সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের 2025 সালের নতুন ইংরেজি বইয়ের লিসন 1 নিয়ে, গোয়িং টু আ নিউ স্কুল। তো আজকের এক ভিডিওতে আমি সম্পূর্ণ লিসন নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এর মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো প্রথমেই দেখো, এতে রয়েছে তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা মার সাথে নতুন একটি শহরে মুভ করেছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোইং ফর্ম টু ফিল আউট, এবং তার নতুন শিক্ষক তাকে একটি ফর্ম দিয়েছে পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, তার শিক্ষক তার সম্পর্কে আরও অধিক কিছু জানতে চায়। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, বলছে এই ফর্মটা পড়ো এবং দেখো যে তরুণ কিভাবে নিজের সম্পর্কে লিখেছে। তো এইখানে জাস্ট তরুণের ইনফরমেশন দিয়ে এই ফর্মটা পূরণ করতেছে। তো তোমাকে যেটা করতে হবে, পরবর্তীতে সেম ইনফরমেশন ব্যবহার করে তোমাকে একটা ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ এইখানে তরুণ সে তার নিজের ইনফরমেশন দিয়ে পূরণ করেছে ফর্মটা। পরবর্তীতে ঠিক একইভাবে তোমাকেও একটি ফর্ম পূরণ করতে হবে তোমার নিজের ইনফরমেশন দিয়ে। তো সেটি হচ্ছে, দেখো A1-এ দেওয়া রয়েছে মাই নেম ইজ। তো এখন এইখানে তুমি তোমার নামটা ব্যবহার করবে। এরপরে আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, তুমি তোমার বয়সটা দিবে। এবং আই হ্যাভ ড্যাশ আইজ ড্যাশ হেয়ার অ্যান্ড আই অ্যাম ড্যাশ টল, আই অ্যাম গুড অ্যাট অ্যান্ড ড্যাশ মাই হবিস আর। অর্থাৎ এইখানে যে ব্ল্যাঙ্কস দেওয়া আছে, আমি একটু পরে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো এই ব্ল্যাঙ্কসগুলোতে আসলে তোমার নিজের ইনফরমেশন ব্যবহার করে এটাকে পূরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই ফর্মের অ্যান্সারটা একটু দেখে নেই। তো দেখো, মাই নেম ইজ নাফিসা, আমি এখানে একটি কাল্পনিক নাম ব্যবহার করেছি। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের নাম লিখবে। এরপরে 2 নম্বরে লিখেছি আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, তোমরা এখানে তোমাদের নিজেদের বয়সটা লিখে দিবে। কারো 11 হতে পারে, কারো 12 হতে পারে, তো যাই হোক না কেন সেটা ব্যবহার করবে। এরপরে আই হ্যাভ ব্রাউন আইস ব্ল্যাক হেয়ার, ওইখানে সাধারণত ছিল ব্রাউন হেয়ার। তো আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমাদের হেয়ার আসলে ব্রাউন হয় না, এটা ব্ল্যাকই হবে। তো এইখানে ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই অ্যাম 5 feet 6 inches টল, এখানে তোমরা তোমাদের নিজস্ব যে তোমাদের যে হাইট রয়েছে সেটি ব্যবহার করবে। এরপর দেখো আই অ্যাম গুড অ্যাট ড্রয়িং অ্যান্ড প্লেয়িং ফুটবল। এরপর 5 নম্বর রয়েছে মাই হবিস আর রিডিং বুকস অ্যান্ড সাইক্লিং। এরপরে 6 নাম্বার অ্যান্সার হচ্ছে আই লাইক টু লিসেন টু মিউজিক অ্যান্ড ওয়াচ মুভিজ। এরপর 7 হচ্ছে আই রিয়েলি ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম। তো এইটা যেহেতু ডোন্ট লাইক রয়েছে, অর্থাৎ পছন্দ করি না, তো আমরা সাধারণত যেগুলো নেগেটিভ কোয়ালিটি রয়েছে সেগুলোই আমরা পছন্দ করি না। তাই এখানে ওয়েস্টিং টাইম হচ্ছে একটি নেগেটিভ কোয়ালিটি, তাই আমরা এখানে এটি ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের A1 এর অ্যান্সার। এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব। পরবর্তী প্রশ্নে এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজটি প্রথমত তোমাদেরকে অর্থসহ পড়তে হবে সুন্দর করে। দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, অর্থাৎ নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে একটি প্যাসেজ তোমাকে পড়তে হবে। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটা ছিল খুবই ইন্টারেস্টিং বা আনন্দদায়ক। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা, একটি রিক্সায় করে আমি আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 minutes, আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় জানালো। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং তিনি আমাকে বিদ্যালয়ের গেটে ছেড়ে গেলেন। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে গিয়েছিলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, এবং দেখলাম যে প্রত্যেকেই ক্লাসে গিয়েছে। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম, আমি হেঁটে আমার শ্রেণীতে গেলাম। অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং একটি আসন খুঁজে নিলাম। আফটার সাম টাইম আ টিচার কেম, কিছু সময় পরে একজন শিক্ষক আসলেন। অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে উষ্ণ সংবর্ধনা দিলেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি দেখলাম যে নতুন শ্রেণীতে শিক্ষার্থীরা খুবই আন্তরিক। তো ছোট্ট একটি প্যাসেজ এবং খুবই সহজ ছিল, সিম্পল ল্যাঙ্গুয়েজে ছিল। তো আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এরপরে দেখো B1-এ রয়েছে চুজ দ্য রাইট অ্যান্সার দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, সঠিক উত্তরটি বাছাই করতে হবে এবং এই প্যাসেজটি কি সম্পর্কে সেটি প্রশ্ন করেছে। দেখো 3টি অপশন রয়েছে। হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে,
কে তরুণকে প্রথম দিন বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল, প্যাসেজটা কি আসলে এই সম্পর্কে? না, এটাও অ্যান্সার হবে না। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। তরুণ তার বিদ্যালয়ের প্রথম দিনে সে কেমন অনুভব করছিল এবং কেন, এটাই হচ্ছে আমাদের এই প্যাসেজের বিষয়। এরপরে সি নাম্বার দিয়েছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, আসলে এটাও বিষয় না, আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। তো এরপরে আমরা B2 দেখে নেব। তো দেখো এখানে রয়েছে ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং, অর্থাৎ বুঝতেই পারছো কলাম এর যে অর্থ রয়েছে তার সাথে যে অর্থটা মিলে কলাম বি থেকে সেটার সাথে মিলাতে হবে। তো খেয়াল করো এখানে রয়েছে ইন্টারেস্টিং, ফ্রাইটেন্ড, হ্যাপি, এক্সাইটেড এবং হচ্ছে ওয়ার্মলি। তো আমি তোমাদের ওয়ার্ডের মিনিংগুলো বলে দিচ্ছি। ইন্টারেস্টিং মানে হচ্ছে আনন্দদায়ক, ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত বা ভয় পাওয়া, এবং হ্যাপি হচ্ছে খুশি বা আনন্দিত হওয়া, এক্সাইটেড উত্তেজিত হওয়া, এবং ওয়ার্মলি হচ্ছে উষ্ণভাবে। তো এখান থেকে দেখো ইন্টারেস্টিং যেহেতু আইএনজি আছে এবং এইখানেও শুধুমাত্র একটা শব্দে আইএনজি রয়েছে, তো এই দুই আইএনজি কিন্তু মিলে যায়। আমরা যখন মিল করব তখন অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে সেন্টেন্সের ফর্ম সম্পর্কে, বা যদি নাউন হয় তো নাউন কিন্তু অবশ্যই পরবর্তী কলামের নাউনের সাথে মিলাতে হবে, যদি ভার্ব হয় তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী কলামের ভার্বের সাথে মিলাতে হবে। তো এইখানে দেখো আইএনজি ফর্ম রয়েছে এবং এখানে আইএনজি ফর্ম রয়েছে, অর্থাৎ ইন্টারেস্টিং এর সাথে আমাদের যাবে অ্যামিউজিং। এরপরে রয়েছে দেখো ফ্রাইটেন্ড মানে ভয় পাওয়া, আর আমরা জানি অ্যাফ্রিড অর্থ ভয় পাওয়া, তো এই ফ্রাইটেন্ডের সাথে এখানে কিন্তু অ্যাফ্রিড যাবে। এরপরে হচ্ছে হ্যাপি, হ্যাপি মানে আনন্দিত হওয়া বা খুশি হওয়া, আর এখানে দেখো গ্লাড অর্থ আনন্দিত বা খুশি হওয়া, অর্থাৎ হ্যাপির সাথে আমাদের এখানে ম্যাচ করবে গ্লাড। এরপরে দেখো এক্সাইটেড রয়েছে, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হওয়া, আর এক্সাইটেডের সাথে এখানে যাবে থ্রাইলড। এরপর দেখো ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে, এর সাথে যাবে লাভিংলি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ম্যাচিংটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা B3 দেখে নেই। এখানে আসলে পড়ার মতো কিছুই নেই, এখানে ওয়ার্ক ইন গ্রুপস, এটা একটা দলগত কাজ বলছে। তো আসলে মূলত B4টা আমাদেরকে একটু দেখতে হবে। এখানে বলা আছে দেখো, নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। এখানে বলছে তুমি একটি প্যারাগ্রাফ লেখো কিসের উপরে, বিদ্যালয়ের প্রথম দিন তুমি কেমন অনুভব করেছিলে এবং কেন। অর্থাৎ একটু আগে আমরা তরুণের যে প্যাসেজটি পড়েছিলাম যে তরুণ প্রথম দিন বিদ্যালয়ে কেমন অনুভব করেছিল এবং কি কারণে, সেই প্যাসেজটি আমরা পড়ার পরে এখন তুমি তোমার নিজের যে অভিজ্ঞতা রয়েছে সে নিজের অভিজ্ঞতা দিয়ে একটি প্যারাগ্রাফ লিখবে। তো এটির আনসারটা এখন আমরা একটু দেখে নেব। তো দেখো B4 বলা হয়েছিল নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। তো আমরা একটু আনসারটা দেখে নেই, একটু বড় হবে যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, তাই প্যারাগ্রাফ একটু বড় হবে, এটাই স্বাভাবিক। On my first day at school, I felt both excited and nervous. The excitement came from the thought of meeting new friends, learning new things, and exploring the classroom environment. However, I was also nervous because everything was unfamiliar to me, the teacher, the classmates, and even the school building. এখানে unfamiliar শব্দের অর্থ কিন্তু অপরিচিত। এরপরে as I walked into the classroom, I felt a bit shy, but the warm smiles of my teachers and the kindness of a new classmates helped me relax. I quickly realized that school was a welcoming place, and by the end of the day, I felt happy and eager to return. The initial mix of emotions was natural, but the positive atmosphere made me feel comfortable and কনফিডেন্ট। খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করেছি। তো আমি আশা করছি এই প্যারাগ্রাফটিকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং পরবর্তীতে মুখস্থ করে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া সম্পূর্ণ হয়েছে। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, পরবর্তী প্রশ্ন অর্থাৎ সি নাম্বারে একটি কবিতা রয়েছে। তো দেখো, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার, লেটস প্লে। কেট গ্রিনওয়ে, অর্থাৎ এই কবিতাটি যিনি লিখেছেন সে কবির নাম হচ্ছে কেট গ্রিনওয়ে।
তো কবিতাটা আমরা একটু পড়ে নেই, খুবই ছোট্ট একটি কবিতা। স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, লেসন্স ফিনিশড, প্লে বিগ্যান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই। খুবই সুন্দর একটি কবিতা। এবং দেখো, স্কুল ইজ ওভার অর্থাৎ স্কুল শেষ হয়েছে, ও হোয়াট ফান এখন কি মজা, লেসন্স ফিনিশড পড়া শেষ, প্লে বিগান খেলাধুলা শুরু হয়েছে, হু উইল রান ফাস্টেস্ট কে সবচেয়ে দ্রুত দৌড়াবে, ইউ আর আই তুমি নাকি আমি, হু উইল লাফ লাউডেস্ট কে সবচেয়ে জোরে হাসবে বা উচ্চস্বরে হাসবে, লেট আস ট্রাই চলো আমরা চেষ্টা করি। তো খুবই সিম্পল ছিল ওয়ার্ডগুলো এবং কবিতাটি খুবই ছোট। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরে যদি কোনো অসুবিধা হয় তোমরা সেটি কমেন্টে জানাতে পারো। তো এখন এই লিসনের সর্বশেষ যে প্রশ্ন রয়েছে C1 সেটি আমরা দেখে নেব। এখানে কি বলা হয়েছে দেখো, নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। তোমাকে এই কবিতায় যে পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে সেগুলোকে লক্ষ্য করতে বলেছে। হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজড ইন দিস প্লেসেস। এই সকল জায়গাতে কেন এই যে আশ্চর্য চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপ ব্যবহার করা হয়েছে সেগুলো জানতে চেয়েছে। তো আমরা এখন সেই অ্যান্সারটা একটু দেখে নেই। তো C1 এ বলা হয়েছিল দেখো, দ্য পাংচুয়েশন মার্কস ইন দিস প্লেসেস আর ইউজড ফর এ স্পেসিফিক পারপাস। কিছু নির্দিষ্ট উদ্দেশ্যে এই সকল জায়গাতে পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়েছে। এক্সক্লামেশন মার্ক এটা কেন ব্যবহার করেছে দেখো, দিস এমফাসাইজেস excitement and joy. They convey strong emotions such as happiness and enthusiasm. তো এই কারণে মূলত এক্সক্লামেশন মার্কটা ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো, কোয়েশ্চেন মার্ক আমরা কেন ব্যবহার করি এটা আমরা সবাই জানি। হিয়ার দ্য কোয়েশ্চেন মার্ক ইজ ইউজ টু আস্ক কোয়েশ্চেন। প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমরা প্রশ্ন জিজ্ঞেস করার জন্যই ব্যবহার করি। এরপরে দেখো ফুল স্টপ। তো ফুল স্টপ কেন ব্যবহার করা হয় সেটাও আমরা জানি। The full stop is used to indicate the end of a statement, making a pause or conclusion. কোনো কিছু অর্থাৎ ফুল স্টপ কখন ব্যবহার করে, কোনো কিছু শেষ নির্দেশ করার জন্য। অর্থাৎ বাংলায় কিন্তু ফুল স্টপের পরিবর্তে কিন্তু আমরা দাড়ি ব্যবহার করি, আর ইংরেজিতে ফুল স্টপ ব্যবহার করি। অর্থাৎ যেখানে শেষ হয়েছে, লাইন শেষ হয়েছে, সেখানে কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের একটি পজিটিভ কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো তোমাদের সকলকে ষষ্ঠ শ্রেণীতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।